সুপার কাপ জিতে আনন্দে আত্মহারা সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকেরা। আর তাদের এই আনন্দকে এবার আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে আসছেন আরও একজন নতুন বিদেশি। তবে ইস্টবেঙ্গলের এই নতুন বিদেশি কিন্তু একজন স্প্যানিয়ার্ড, যিনি তার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন বার্সেলোনার ইউথ একাডেমি থেকে এবং পরবর্তী সময়ে বার্সেলোনা বি, বার্সেলোনা সি এবং বার্সেলোনার আন্ডার 18, আন্ডার 19 এবং আন্ডার 16 টিমের হয়েও কিন্তু তিনি খেলেছেন এবং তার পরবর্তীতে মেসির সাথে কিন্তু তিনি বার্সেলোনার মূল দলেও খেলার সুযোগ পেয়েছেন। তো এই প্লেয়ারটি কিন্তু মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি কিন্তু আবার সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন, যার মার্কেট ভ্যালু মোটামুটি ওই 2 কোটি টাকার মতন। তো এই স্প্যানিশ মিডফিল্ডার কিন্তু পরবর্তী সময়ে মেজর লিগ সকারের ক্লাব টরন্টো এফসি এবং LA গ্যালাক্সির মতন টিমেও কিন্তু খেলেছেন। মেজর লিগ সকারে তিনি 118টার মতো ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 21টা এবং অ্যাসিস্ট করেছেন 22টা। তো এই 37 বছর বয়সী স্প্যানিশ প্লেয়ারটির নাম হলো ভিক্টর ভালস্কেস। তো এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু লাল হলুদের মাঝমাঠ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, কারণ এই প্লেয়ারটি কিন্তু অ্যাসিস্ট করতে সিদ্ধহস্ত, অর্থাৎ একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা একজন মিডফিল্ডারের যে কাজটা থাকে মাঝমাঠ থেকে ডিফেন্স ব্রিডিং বিভিন্ন পাস বা বল আফ্রন্টে স্ট্রাইকারের জন্য বাড়িয়ে দেওয়া বা খেলাটাকে তৈরি করা, সেটা কিন্তু এই 37 বছর বয়সী স্প্যানিশ প্লেয়ারটি দারুণভাবে করতে পারেন। তো ইনি যদি লাল হলুদ জার্সি গায়ে নিজের সেরা খেলাটা উপহার দিতে পারেন তাহলে কিন্তু এই লাল হলুদ অপ্রতিরোধ হয়ে উঠবে। তো এখন এটাই দেখার এই 37 বছর বয়সী স্প্যানিশ প্লেয়ারটি কবে ভারতে আসেন বা কবে তার এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে ইস্টবেঙ্গল ক্লাব, সে বিষয়ে বিভিন্ন আপডেট পেতে হলে তোমাদের কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।